রাস্তা কিন্তু এরকমভাবে ওই সামনে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দারুণ। এই যে ওয়াও, ভাই ভিউটা দেখো এখান থেকে বসে, সব দিকেই ভিউ, সব দিকেই ভিউ। হ্যাঁ, যেমনি তাকাবে না কুছ নেই লাগেগা। আর লঙ্কা, মেঘের কোলে লুকিয়ে থাকা এক টুকরো নীরবতা। এই পাহাড়ের সবুজ বুকে কখনো পথ হারিয়ে গেলে শোনা যায় শুধু পাখির ডাক আর বাতাসের সুর। আজ আমরা পৌঁছাবো কোলাখাম। আজকে জানি শুরু করছি লাভা থেকে, কিছু গাছ কিনে নি। মানে এত সুন্দর না, দেখলে মনে হয় সব নিয়ে যাই। এবার আমাদের ক্লাইমেটে থাকবে কিনা সেটা একটা ব্যাপার, যাই হোক দেখা যাক। ইনডোর প্ল্যান তো নিলাম। লাভা থেকে কোলাখাম ড্রাইভ স্টার্ট করলাম। এখানে একটা ছোট্ট চেকপোস্ট আছে, এন্ট্রি টিকিট লাগে, তবে এখন অফ সিজন তাই নিল না। এই উপরের রাস্তাটা কিন্তু লেখা আছে এন্ট্রি রেস্ট্রিক্টেড, পুরো ফরেস্ট। রাস্তার শুরুতে 500 মিটার মতন মোটামুটি ভালোই রাস্তা। কিন্তু পিচের রাস্তা শেষ, এখন কিন্তু পুরো পেডেল রোড। ওই 500 মিটার এই রাস্তা বরাবরই খারাপ, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে, তাই রাস্তা পিচ করে না। ড্রাইভিংয়ে কনফিডেন্ট হলেই এই রাস্তায় ড্রাইভ করবেন। চারিপাশটা দেখো, মাঝে মধ্যেই এরকম গাড্ডা রয়েছে, জল পাস হয় এখান থেকে। খুব সাবধানে ড্রাইভ করতে হবে। আর আমরা যারা প্লেন ল্যান্ড থেকে ড্রাইভ করে আসছি, তাদের গাড়ির কন্ডিশন যেন একদম ঠিকঠাক থাকে। টায়ার, ব্রেক, ক্লাচ, গিয়ার অল মাস্ট বি ইন পারফেক্ট কন্ডিশন। আচ্ছা, আমরা কিন্তু একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তাই এখন গান টানও বন্ধ করে দিয়েছি। এই জঙ্গলে কিন্তু প্রচুর প্যান্থার আছে, ব্ল্যাক প্যান্থারও আছে, পিয়ার আছে। আর 2019, 20, 21 পরপর 3 বছরই এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও স্পটেড করা হয়েছিল। কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আসাটা মানে খুব আমাদের স্ট্রেঞ্জ ব্যাপার লাগে। সুন্দরবন থেকে তো আর আসবে না। খুব সম্ভবত বক্সার জঙ্গল হয়ে, মানে ভুটান হয়ে হয়তো ঢুকেছে, বা ভুটান থেকে এসেছে, কারণ এটা কানেক্টেড এই ফরেস্টটা ভুটানের ফরেস্টের সঙ্গে, সেখান থেকেই হয়তো এসেছে। সাধারণ জঙ্গলটা কত উঁচু অবধি গেছে বাবা, দেখ। রাস্তা খুলে না কিছু, মানে এনজয় করবি করে মন্দিরটা বের করবি। রাস্তা বেশ উঁচু উঁচু পেবেল এখানে। আমি ফার্স্ট গিয়ার, কখনো সেকেন্ড গিয়ার ইউজ করছি। জঙ্গলে গাড়ি খারাপ হলে কিন্তু ভারী বিপদ। মোবাইল নেটওয়ার্কও নেই এখানে, জিপিএস ইউজ করা তো বৃথা। কারোর সঙ্গে কন্ট্যাক্ট করাও কিন্তু ভারী প্রবলেম হয়ে যাবে গাড়ি প্রবলেমে পড়লে। এর সামনেটাই কিন্তু ধস নেমেছিল। যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো থাকে তাহলে কিন্তু গাড়িতে, মানে এখনও পর্যন্ত আমরা হাফ রাস্তা প্রায় চলে এসেছি, আমার গাড়ি কিন্তু কোনো জায়গাতেই তলায় লাগেনি। আশা করি সামনেও সেইভাবে চালিয়ে যাব। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আর কোনো অপশান নেই। আর পুরো স্পিডটাকে নিজের মতন করে কন্ট্রোল করতে হবে। এই যে এরকম, এটা হচ্ছে ভালো রাস্তা। খারাপ রাস্তা তো এখানে একটু জায়গা পেলাম বলে, একটু চওড়া আছে বলে আমি দাঁড়ালাম এখানটা। চলো যাই, দাঁড়ানো বাড়ানো। রোড কন্ডিশনটাকে বাদ দিলে অন দ্য ওয়ে সিনিক মানে ভিউ পাচ্ছি আমরা দারুণ। মাঝে মধ্যে পুরো পাইনের জঙ্গল। লাভা থেকে কোলাখাম অ্যাপ্রক্স 9-10 কিলোমিটার হবে, কিন্তু এটাই ক্রস করতে আমার মনে হয় প্রায় 40-50 মিনিট লেগে যাবে। করে ডাউন।
3 কিলোমিটার্স আছে, গাড়ি স্কিটও করেনি, গাড়ি নিচে লাগেও নি। এবার জানি না যখন আমরা ফিরবো ওঠার সময় গাড়ি স্কিট করবে কি করবে না, কিন্তু কন্ট্রোলে চালাতে হবে। 1-2 গিয়ার ছাড়া তো আর কোনো অপশানই নেই। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের মধ্যেই গাড়ি কন্ট্রোল করতে হবে। আর সব সময় ব্রেক চেপে রাখবে না যে গিয়ার আপ আছে, তাহলে কিন্তু ব্রেকটাই কাজ করা বন্ধ হয়ে যাবে। এখানে একটু জায়গা পেয়েছি আমি দাঁড়িয়েছি, কিন্তু এখানে দেখে আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, এত নিস্তব্ধতা, এত সৌন্দর্যের মধ্যে প্লাস্টিক ফ্রি জোন। দেখো দেখো, এগুলো তো আমাদেরই কাণ্ড, আমাদের মধ্যেই কেউ না কেউ করছে এগুলো। দিস ইজ রিয়েলি ব্যাড, রিয়েলি ব্যাড। না, পাহাড়টা সবার জন্য না, একদম এইসব মানুষদের জন্য তো নাই। এটা আমাদের রেসপন্সিবল সিটিজেন হতে হবে এটার জন্য। তো এইটুকুনি তো আমরা করতেই পারি। এই প্যাকেটগুলো রেখে দিয়ে যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো ডাস্টবিনে ফেললেই হলো। রাস্তা দিয়ে খেতে খেতে ফেলতে ফেলতে এনজয় করতে যাওয়াটার তো কোনো মানে নেই। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, রাস্তার অবস্থা দেখেছো, সরু আবার বেঁকা, নিচে নামছে, এই খারাপ অবস্থায়। গাড়ি আসছে বাবা, অনেকে গাড়ি করতে পারলে বাড়ি করে গাড়ি করা হবে, এই বাড়িতে জায়গা আছে। পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে কিন্তু খবরদার এই রাস্তায় আসবেন না। যারা গাড়ি নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যেই বলছি, যদি এই রাস্তাটা স্কিপ করতে চান, যে আপনি কোলাখামে থাকবেন, তাহলে লাভায় কিন্তু গ্যারেজ মানে পার্কিং এরিয়া আছে, বা হোটেলের সঙ্গেও কথা বলে আপনি গাড়ি রেখে আসতে পারেন এখানে। ওখান থেকে গাড়ি রিজার্ভ ভাড়া নেয়, আপনাকে ড্রপ করবে, আবার নিয়ে যাবে। 2000 টাকা মতন নেয়, 2000, কেউ 2200, ডিপেন্ড করে হোটেলের ডিস্টেন্স কতটা তার উপরে। হ্যাঁ, ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প, সেটা ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প। আমরা প্রায় পৌঁছে গেছি। কোলাখাম গ্রাম শুরু হওয়ার আগে 500 মিটার মতন রাস্তাটা ভালো রয়েছে। দেখো, থাকবো কোলাখাম পাইনউড হোমস্টেতে। ভাড়া খুবই রিজনেবল আর রিভিউ খুব ভালো। এবার দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স কী হয়। বাহ, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। দারুণ। অ্যাবাউট রুমটা দেখাই, এটা একটা ডিউলাক্স ডাবল রুম নিয়েছি। এটা একটা কিং সাইজ বেড আছে, বা বাথরুমে গিয়ে আলো আছে রে, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, গিজার আছে, শাওয়ারও আছে। আগেরবার শাওয়ার ছিল না, একটা স্লিপার দেওয়া আছে। ভিতর দিয়ে জানলাটা খুলবি তারপরে না। ওয়াও, এই অসাধারণ ভিউ। দারুণ। উপর থেকে কি বাবা, ঘরটা কেমন লেগেছে? এখানে 2 দিন থাকাই যায়। খেয়ে দিয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আমরা যাব চেঙ্গি ফলসে। খাওয়ার জায়গাটাও দারুণ, তা দেখাচ্ছি। আমরা উপরে আসি, এটা খাওয়ার জায়গাটা দারুণ রোম্যান্টিক, পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু বেসিক জিনিসও পাবে। হ্যাঁ, এরকম এক কর্নারে দিন, তাই ভিউটা দেখো এখান থেকে বসে, সব দিকেই ভিউ, সব দিকেই ভিউ।
হ্যাঁ, যে মেয়ে তাকাবে সেদিকেই গিয়ে। খাবারটা প্যাকেজ করে নিয়েছিলাম। দুপুরবেলা ডিম দেয় আর রাত্রিবেলা চিকেন। ঠিক আছে, রাতেরটা তো দেখাবোই। এখানে একটা মাঝখানে পাকোড়া আছে, ইভিনিং স্ন্যাক্স কিছু আছে, আর ব্রেকফাস্ট আছে। সেটা তো দেখাবোই, কালকে ব্রেকফাস্ট। আমরা দুটো নিয়েছি কিন্তু এনাফ। ডালও এনাফ, ডিম দুটো আছে। হ্যাঁ, ডিম আমার ছেলে ডিম খায় না। খায় না, ও গ্রেভি সুন্দর আছে, আমি তারপর দেখছি কি আর করবো। এই দেয় যে গ্রেভি, বলেছিলাম ওরা যদি চায় তো অমলেট বানিয়ে দিতে পারে। ও তো অমলেট বানায় না। কেমন লাগছে? খুব না না, না, कुछ नहीं लगेगा। और লঙ্কা, ঝাল, পাহাড়ে যেই আন্তরিকতা নিয়ে ওরা বানায় এবং সার্ভ করে, মানে ওটাই আপনার মন জুড়ে নেবে। আর ডিমের ঝোলটা ভালো আছে, দেখো আদা বাটা দিয়ে করে। এখন আমরা চেঙ্গি ফলসের দিকে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 4.5 কিলোমিটার। আমাদের স্টে থেকে চেঙ্গি ফলস 4.5 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার যেতে, 4.5 কিলোমিটার আসতে, 9 কিলোমিটার। আবার 1 কিলোমিটার মতন ট্রেক করতে হবে, নিচে নামতে হবে। তবে বলে তো দিল ওরা যে রাস্তা মোটামুটি ভালোই আছে, দেখি। এখানে কিন্তু দু এক জায়গায় ভীষণ খারাপ রাস্তা, ভীষণ দেখানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ, ফলসে যাওয়ার সময় এমনই করবেন যাতে সন্ধ্যা হওয়ার আগে আবার হোমস্টেতে ফিরতে পারেন। রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ। চেঙ্গি ফল ট্রেক করে নামবো, গাড়িটা পার্ক করে দিয়েছি ওখানে। এই জায়গা থেকে আমাদের ট্রেক করে নামতে হবে। দেখ, আচ্ছা এখান থেকে আমরা চেঙ্গি ফল যাব। এই দেখ গাড়িটা মুখে সব রাস্তার সামনে রেখেছে, এদিকে আসতে, এটা এখান দিয়ে সিঁড়ি আছে, তারপরে রাস্তা দিয়ে নামতে হবে এরকম। টিকিট কাউন্টার আছে, যদিও টিকিট কাউন্টার বন্ধ। আমাদের তো খোলাখাম ঢুকতেও কিছুই লাগেনি। দেখুন এখানে রেড পান্ডা আছে, আমি তখন বলতে ভুলে গেছি, নেওরা ভ্যালিতে প্রচুর রেড পান্ডা আছে। নামতে তো বেশ ভালোই লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু এই রাস্তা আবার উঠতেও হবে অনেকটা নিচু, বয়স্ক অনেক। লোকেরা একদমই যাবেন না, কিন্তু সম্ভবই না, চেষ্টাই করবেন না। হুম, অনেক নিচু। আমরা অনেক উপর থেকে আসছি, 1 কিলোমিটার প্রায় ডাউন। অবশেষে দেখা মিলল চেঙ্গি ফলসের, অনেকটা নেমে এসছি। এদিকে আসো, এদিকে। ওই উপরে দেখতে পাচ্ছি। ফলসটা কিন্তু এরকম ভাবে ওই সামনে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। নদীটা এবার ওই পাহাড়ের ভেতর দিয়ে চলছে, দেখেছো এরকম। বিউটি বিউটি, এখান থেকে নেমে সিধা টানেলে ঢুকতে জল, যাকে বলে অসাম। মন ছুঁয়ে গেল। এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে আবার। তো আমরা উঠে এসেছি। যেতে যতটা মনে হয়েছিল অনেক দূর, উঠতে কষ্ট তো হয় না উপরে, কিন্তু অনেকটা যেন তাড়াতাড়ি চলে এসেছি। কি মায়াবী, সন্ধ্যা নামার আগে আমরা ফিরে এসেছি। এখন হোমস্টে থেকে আমাদের জন্য পাকোড়া আর চায়ের ব্যবস্থা করেছে। তারপর ডিনার, এখানে ডিনারটা একটু তাড়াতাড়ি সার্ভ করে সব পাহাড়েই, তাই। ওয়াও, দিস ইজ চিকেন। 300 পিস দিশা। এটা এসছে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছে, ছোলা টোলা দিয়ে, ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে তরকারি, ডাল, পাঁপড়, লঙ্কা। মাছ, লঙ্কা। পাপড় কোথায়? আসবে বসে। ওদের রাতের রুটিরও অপশন আছে, কিন্তু আমরা ভাতটাই প্রেফার করি, আমরা ভাতটা প্রেফার করি। যেহেতু বাঙালি।
রুটি ভাতে নিয়েছি। হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিল, আমি বললাম ভাতি। ভেরি গুড মর্নিং। জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে আমার গোপ্রোতে তো আসবে না, ভালো লেন্স হলে দেখাতে পারতাম। সামনে মনে হচ্ছে নাথুলা পোস্ট, ওই উপরে পিকটা দেখা গেছে নাথুলা পোস্টার। সকালে চোখ খুলতেই যদি এই অপূর্ব দৃশ্য সামনে থাকে, এর থেকে বেশি প্রাপ্তি আর কি হতে পারে পাহাড় বেড়াতে এসে। ক্যামেরায় জুম অপশান নেই, তবে জুম করলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক এরকম আসে। মধু চাষ করছে, আমরা এইখান থেকেই মধু নিয়ে যাবো আজকে। দুটো রুম নিচে রয়েছে, দুটো উপরে রয়েছে, 4টি রুম। ভিডিওটা আর বড় করছি না। আচ্ছা যাই হোক, এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে অপশান আছে পুরি সবজি আলু পরাঠা, আমরা আলু পরাঠাটা বলেছি। দেখো 2টো করে আলু পরাঠা খেলে তো হবে। এ তো ইম্পসিবল খাওয়া। ব্রেকফাস্ট ওভার, কিন্তু এই সৌন্দর্য দেখার খিদে কিছুতেই ওভার হতে চায় না। কোলাখামের ব্লগ এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।